কোনো রকম বিটার মাইক্রোওভেন ছাড়াই আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারবেন এরকম নরম তুলতুলে কেক। চলুন কেকটি বানানো দেখি। প্রথমে দুটো ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আস্তে আস্তে চিনি দিয়ে মিশাতে হবে। সম্পূর্ণ চিনি একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিতে হবে এবং ফেটাতে হবে। এটা ভালো করে ফেটায় নিতে হবে যাতে ফর্মি একটা ভাব আসে। চিনি কিন্তু একবারে সম্পূর্ণটা দেওয়া যাবে না। তারপরে এর মধ্যে একটু লেবুর রস দিতে হবে, কারণ ডিমের গন্ধটা যেহেতু না করে তার কারণে লেবু দিতে হবে। তারপরে ফেটাতে ফেটাতে এরকম একটা ফর্মি ভাব আসবে, আর যতক্ষণ না ফর্মি ভাবটা আসবে ততক্ষণ আপনাদেরকে দিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আগে থেকে ডিমের যে হলুদ অংশ দুটো তোলা ছিল এর মধ্যে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ অংশটুকু দিয়ে ভালো করে নাড়তে হবে। আপনি যত ভালো করে নাড়তে পারবেন তত কিন্তু কেকটা স্পঞ্জ হবে, তত নরম তুলতুলে হবে। তারপরে এর মধ্যে তেল দিতে হবে। যদি 1 কাপ ময়দার কেক বানান তাহলে হাফ কাপের মতন তেল দিতে হবে, কারণ স্পঞ্জ কেকে তেলটা একটু বেশি লাগে, আর তেলটা দিলে কেকটা অনেক সফট এবং নরম হয়। তেলটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে তারপরে এখানে তুলে আগে থেকে আটাটা চেলে নেওয়া ছিল। খাবার সোডা, বেকিং পাউডার, দুধ পাউডার আর ময়দা একসাথে চেলে নিয়ে আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর একটা মোল্ডের মধ্যে নিচে একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে দিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটি দেওয়ার পর এটাকে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে বাতাস না থাকে। ভিতরে যাতে কোনো বাতাস না থাকে তার জন্য একটা কাঠি দিয়ে নেড়ে দিতে হবে। তারপরে চুলাতে 5 মিনিট আগে একটি পাত্র গরম করে নিয়ে তার মধ্যে মোল্ডটা বসিয়ে দিতে হবে। তারপর ঢেকে দিতে হবে। একদম লো আছে 40 মিনিটের মতন রাখতে হবে। 40 মিনিট পরে দেখুন কেকটি কত সুন্দর কালার হয়েছে এবং কতটা নরম। এবার মোল্ড আউট করে নিতে হবে, কাগজটা এবার উঠিয়ে ফেলতে হবে। তারপরে আপনাদের রেডি হয়ে যাবে আপনাদের পছন্দের স্পঞ্জ কেক। দেখুন কতটা নরম, কতটা ইয়ামি।